হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে জাস্ট একটু সকাল সকাল বের হওয়া। সো আমার বাসার দিকে যাচ্ছিলাম খিলগাঁও থেকে আর কি। সো চলেন যাই, যেতে যেতে হচ্ছে কথা বলি। সো এখন আছি বৌদ্ধ মন্দিরের কাছাকাছি আর কি। সো বাসার দিকে যাচ্ছিলাম। সো বাসায় যাওয়ার আগে একটু রুবেল মিয়ার গ্যারেজে যেতে হবে, কারণ আরপিএমটা মনে হচ্ছে একটু বেশি হাই। একটু কমে নিব আর কি। আমার হচ্ছে রিসেন্টলি মাওয়ার ভিডিও আপলোড করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি রাতের ভিডিওটা কেন জানি আপনারা পছন্দ করেন নাই, মানে ক্লিক হয় নাই, খুবই কম ভিউ হয়েছে আর কি। তারপর আলহামদুলিল্লাহ আপনাদের থেকে ভালোবাসা অনেক পাচ্ছি, অনেক বেশি পাচ্ছি। রিসেন্টলি দেখলাম আমার হচ্ছে কক্সবাজারের ভিডিওগুলি বেশি হচ্ছে আপনারা দেখতেছেন, অ্যালং উইথ কিশোরগঞ্জের ভিডিওটা। সো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আরও হচ্ছে লং ট্রিপ দিতে পারি। রিসেন্টলি কোথাও যাওয়ার আর প্ল্যান নাই, ঢাকার মধ্যেই হয়তো বা গেলে নেক্সট চাঁদপুর অথবা জানি না কোথায় যাই, কাজ আমার ওয়াইফের হচ্ছে এক্সাম সামনে। সো দ্যাটস দ্য রিজন বেশি কোথাও যাওয়া হবে না। আর গেলে তো আপনারা দেখতেই পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই সকালবেলার অফিস আওয়ারের কারণে হচ্ছে জ্যামগুলি একটু লাগে। সো পার্মানেন্ট জ্যাম না, সিগন্যাল মোড়ে মোড়ে জ্যামগুলি আর কি। সো কথা বলে চালানো, ড্রাইভ করা একটু চ্যালেঞ্জিং ছিল। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং কখন ছিল, যখন আমি প্রথম ইউটিউবিং শুরু করি বা ভিডিও শুরু করি। বাট তারপর যখন অটো গিয়ারে ড্রাইভ করে করে ভিডিও করতাম, তখন ইউজ টু হয়ে গেছিলাম। বাট রাইট নাও এখন ম্যানুয়ালে। সো একটু প্যারা খাই কথা বলে বলে ড্রাইভ করে, বাট এটাও ইউজ টু হয়ে যাবে ইনশাল্লাহ। চাকরিমোড় আজকে হচ্ছে জ্যাম তেমন একটা পড়ে নেই, একবারই পার হয়ে গেছি। স্পিড অনুযায়ী গিয়ার চেঞ্জ করাটাও আলহামদুলিল্লাহ হাতে এসে গেছে। সো প্যারা লাগে না। হ্যাঁ, অবভিয়াসলি অটোতে রিল্যাক্সেশন বেশি, বাট ম্যানুয়ালে যে খুব প্যারা, একদমই না। চালাতে পারলে হচ্ছে কোনো প্যারা প্যারা লাগে না। এখন ফোর্থ গিয়ারে চালাচ্ছি আর কি। স্পিড অনুযায়ী এখন হচ্ছে নিউট্রাল করে দিচ্ছি।
নিউট্রাল করলে হচ্ছে ক্লাচ থেকে পা উঠায় ফেলাই। এই পাশে কেন জ্যাম কেন, লেফট সাইড দিয়ে যাই। সেম যাক আলহামদুলিল্লাহ, এই মোড়টা হচ্ছে আল্লাহ করে একবারে হচ্ছে পার করে ফেলা। নর্মালি জ্যাম ভালোই থাকে, একবারে পার করা যায় না এটা। এই সায়দাবাদটাকে বাসগুলি নষ্ট করে দিছে আর কি, যত তত থামায়, কাউন্টার বানায়, অবস্থা খারাপ। যথেষ্ট পাওয়ার অ্যান্ড টর্ক ফিল করা যায়। সো আগের ইঞ্জিনটা তো একবারে লাইক 20 বছর পুরানো ছিল। সো ইঞ্জিন বলেন, পাওয়ার বলেন, মানে অবস্থা লাইক খারাপ ছিল আর কি, একদমই পাওয়ার ছিল না। সো জোরে লাইক এক্সেলারেশনে পা রাখলে হচ্ছে কেমন জিনিস লাগতো আর কি, মনে হতো মানে ঘুরাইতে পারতো না আর কি। যাত্রাবাড়ি ক্রস করলাম। তো স্টিল নাও আমি হচ্ছে স্লো ড্রাইভ করতে পছন্দ করি, আমি কখনোই রাশ করি না আর কি একদম। সো করলে করতেই পারি। সো মোস্ট অফ দ্য কার লাইক এগুলো সব সিএনজি আর এলপিজিতে চালায়, আমি ফেলে চালাই। তো আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে তেল তো প্রায় 4 ভাগের 3 ভাগ শেষ, কাটা দেখে বোঝা যাচ্ছে। সো ইনশাল্লাহ নেক্সট মান্থ বেতন আসলে ফুয়েল লোড করব, এবং ফুয়েল লোড করলে আপনারা জানতে পারবেন মাইলেজ কেমন পাচ্ছি। এখানেও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আরপিএমটা একটু বাড়ানো। এটা যদি একবারে সুইট স্পটে হচ্ছে রাখা যায়, তাহলে হয়তো আমি আরও বেশি পাবো আর কি মাইলেজ আশা করি। তবে মেয়র হানিফের এই 60 টাকা অতিরিক্ত লাগে, এটা 20-30 টাকা হইলে এনাফ ছিল, যে পরিমাণ মানে যতটুকু রাস্তা, নট ভর্তি 60 টাকা। ইদানিং ওয়েদারটাও কেমন জানি একটু মেঘলা, তারপরে মানে হিউমিডিটি অনেক বেশি, একটু ভ্যাবসা ভ্যাবসা গরম লাগে আর কি। এখন কাজলা ক্রস করবো আর কি। আরেকটা হচ্ছে এই মোড়, সবগুলো এসে এখানে জটলা পাকাবে কেন? এখানে কোনো সার্জেন্ট থাকতে পারে না, ট্রাফিক পুলিশ থাকতে পারে না?
বাসার দিকে চলে যাই, লাইক রুবেল মিয়া গ্যারেজে সেই সাইনবোর্ড ঘুরে হচ্ছে আবার বাসা যাইতে হবে। এদিকটা যখন বাসার দিকে মানে ইউটার্ন নিয়ে যাই মাতুইলে, সো এখানে যখন থাকি মনে হয় লাইক লং ট্যুরের জন্য বের হয়ে গেছে আর কি, ঢাকার বাহিরে। ফিফথ গিয়ারে দিয়ে দিলাম, স্পিড যখন সাইডে স্মুথ চালাচ্ছি আর কি। যাই সাইনবোর্ড যাই দেখে আসি কি অবস্থা, যদি রুবেল মিয়া থাকে তাহলে তো ভালোই। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি সবসময় RPM 2000-এর আশেপাশে অ্যারাউন্ড রাখার অলওয়েজ ট্রাই করি, এতে যেটা আমার মনে হয় ফুয়েল এফিসিয়েন্সি মানে অনেক বেড়ে যায়। এই হচ্ছে কথা। এখন এটা কই আসলাম, আচ্ছা নারায়ণগঞ্জের ইউটার্ন দিয়ে হচ্ছে এখন ঘুরবো, ঘুরে হচ্ছে সাইনবোর্ডের দিকে যাব। ও ব্রাদার লেটস গো।
থাকে, তাহলে এত দূর আসা সার্থক হবে। দেখে তো বন্ধ মনে হচ্ছে। বন্ধ। চলেন চলে যাই। লাভ হলো না এতটা আইসা, ফোন দিয়ে হচ্ছে লাইক আনানো যাইতো, বাট তারপর ইমার্জেন্সি কোনো না, ইস্যু না। পরে দেখাবো না। এখানকার সার্জেনগুলি খুব ঝামেলা করে, খুবই ঝামেলা করে। আচ্ছা, এটা থামায় হচ্ছে চেক টেক করে। একটা পুল আপ করি না, এতটুকু পুল আপ হবে না। কারণ আমার পা দিয়ে নেমে যেতে হবে। তাহলে আজকের ড্রাইভিং এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে। ভালো না লাগলে এত ভালোবাসা পাওয়াও দুষ্কর হয়ে যেত। সো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, কেমন ভিডিও আপনারা চান। দেখা হবে সামনের আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।